বই তুমি তো একটা মেয়ে মানুষ, তুমি তো বুঝো। দেখো আমার কোথাও যাওয়ার জায়গা নাই, আর তুমি তো মানুষের বাড়ি বাড়ি কাজ করে খাও। এই বাড়ির কাজটা চলে গেলে তুমি আরেক বাড়িতে কাজ নিতে পারবা, আর আমার দাঁড়ানোর মতো কোনো জায়গা নাই বোন। তুই তো 2 দিন পরে বাইরে যাইতেছ, যাওয়ার আগে একটু পার্টি করলে ভালো হয় না? হ্যাঁ ভালো হইতো ভাই। হ্যাঁ তাহলে তোরা যখন কই বানছে তা তো কইরাই, তাহলে নো একদিন দেই। হ্যাঁ পার্টি করলে একটু ভালোই হয়, তোরে পামো আবার এই 2-10 বছর পরে। হ্যাঁ তাহলে নো একদিন দেই। হ্যাঁ পার্টি করলে আরো ভালো হইব। বৃষ্টি বাদলের দিনও আছে, সবচেয়ে বেশি ভালো হয়। বুঝতো যে লালপুরি আইতেছে। হ্যাঁ তাই তো, মেয়েটা তো আমাদের এলাকারও মনে হইতেছে না, আগে পিছু কেউ নেই না দোস্ত। পার্টি পার্টি যে করতাছস, চল আজকে পার্টি দিয়ে দিই, কি কস? হ্যাঁ আজকে চল তাই চল। ছাড়েন কি আপনারা? আমরা তো সাথে সাথে এক সমস্যা নেই, তোমার সাথে তো কেউ নেই। এই কই যাস তুই? এই তুই কই যাস? দাঁড়া। পাখি গেল আয় তাড়াতাড়ি দোস্ত, তাড়াতাড়ি আয়। আরে দাদু, দাদু আমার বাসান দাদু। আরে কি হয়েছে? ওটা দাদু কিছু বক একটা লোক আমার পিছু নিচ্ছে দাদু, আমার বাসান। আচ্ছা বসো দেখি, বসো এখানে বসো। ও যে ওরা এদিকে আসতেছে। আচ্ছা বসো, দেখতেছি। কি হয়েছে কি তোমার? বকাটা কেন পাস নিছে? দাদু আমি জানি না, আসলে আমি বাড়ি থেকে পালিয়ে আসছি তো, আমার মামি একটা বুড়া লোকের কাছে আমার বিয়ে দিতেছিল, যার কারণে আমি পালিয়ে আসছি, আর ওরা রাস্তায় আমাকে আটকে ধরছে। আচ্ছা ঠিক আছে বসো, দেখি কি করবে। দাদু, ওরা এদিকে আসছে। আরে তুমি এখানে আসো। আচ্ছা আরে আপনি কে? এটা তো আমাদের শিকার। শিকার মানে কি পশু পাখি নাকি শিকার হবে? ছাড়া হাত ছাড়া। না এটা কি বলতেছেন আপনি? একটা মহিলা মানে হাত ধরো তার স্বামীর সামনে। কি কয় স্বামী মানে? হ্যাঁ আমি তো একে আনতে যাচ্ছিলাম, তোমরা কোত্থেকে একে নিয়ে আসতো? আরে ও তো একা একা আসছে, ও অনেক দূর থেকে। মানুষ আপনি স্বামী মানে? লাগো না, যাও এখান থেকে। আমি একে বিয়ে করতে যাচ্ছি আর তোমরা পিছনে লাগছো, যাও যাও এখান থেকে। তোমাদের জন্য রাস্তাঘাট মানুষও চলতে পারবো না, যাও। পার্টি করা হইল না, পার্টি করা হইল না। দাদু তুমি আমার বাঁচাইলো দাদু। আচ্ছা দাঁড়াও বসো। ও মা, কি রে বাবা, তুই তুই এনে আইসস কে? দেখ বাবা, এটা তো মানুষের বাড়ি, আমি কাম করি, বুঝোস না তুই? তুই এনে যখন তখন আইলে মানুষের বাড়িওয়ালারা কি কইব? তুমি আর এনে আইসো না বাবা। হ্যাঁ আমি এখনো রান্না করি নাই, আমি ভাত বহাইয়া রান্না হইলে ভাত নিয়ে যাইতেছি। তুমি এখন বাড়ি যাও। মা একটা কথা আছে। কি কথা কও? জানো মা, ম্যাডাম পরীক্ষার ফিস্ট হইছে। ও তুমি বাড়ি যাও এখন, আমি রান্না কইরা তোমার জন্য ভাত নিয়ে আইতেছি, আর দেখি দাদু হোক, দাদুর কাছ থেকে টাকা চাই তোমার দিব না। হ্যাঁ তুমি এখন বাড়ি যাও, বাবা যাও, আমি একটু পরে আইতাছি। কোনোখানে যাইবা না জানি, বাড়ি যাইবা সোজা। দাদু, দাদু হ্যাঁ বলো। এত সুন্দর এই বাড়িটা তোমার? হ্যাঁ করছি এটা আর কি, বাড়িতেই থাকি। কে কে আছো এই বাড়িতে? আসো সবই দেখতে পারবো, আসো। অনেক সুন্দর বাড়ি। এই কে তুমি?
আমি রাবেয়া। রাবেয়া আমার বিছনায় কেন? আসলে দাদু আমাকে এখানে থাকতে বলছে। দাদু তাহলে আমি শুভ কোথায়? আপনি ওই পাশে জায়গা আছে। আমার কি পাগল পাইছো? তুমি একটা বিবাহিত বউ, কোথা থেকে আসছো জানি না, আর তোমার পাশে আমি শুভ মানে? আমি বিবাহিত বউ মানে আমার বিয়ে হয় নাই, আমি বিয়ের আসর থেকে পালিয়ে আসছি। এটা কেমন কথা হলো? যেরকম কথাই হোক, দাদু আমাকে এখানে থাকতে বলছে, আমি এখানে থাকবো। আপনার যদি শুইতে মন চায় তাহলে পাশে শোন, আর যদি শুইতে মন না চায় তবে দাঁড়িয়ে থাকেন, আমি শুয়ে পড়তেছি। এটা কথা? আরে আবার শুয়ে বললে কেন? সরো, আমি শুভ না। আপনি তো শুইতেছেন না। আমি তোমার বগলে কি করে শুই? আমার কাছে শুইতে হবো না, ওই পাশে শোন। আচ্ছা আমি দাদুর বগলে যাই। এই দাদুর কাছে যাইতে হবো না, দাদু নিজেই তো আমার এখানে আনছে। আমার আসলে যাওয়ার জায়গা নাই। আপনি এক কাজ করেন, আমি এখানে থাকি, আপনার ওই পাশে শোন। আমার না একা শুইতে ভয় লাগে। তুমি কি শুইতে বলতেছো? হ্যাঁ, আপনি আমার পাশেই শোন। আচ্ছা দাদু যে কি কাজ কাম গুলো করে, এরকম কাজ হলো? সাগর, হ্যাঁ দাদু। নাস্তা হয়েছে? হ্যাঁ নাস্তা করছি। এক কাজ করো, কি কাজ দাদু? মেয়েটা তো নিয়ে আসলাম, তো এক কাপড়ে আসছে, ও তো আর পরনের দ্বিতীয় কোনো কাপড় নাই। হ্যাঁ। তো বাজার যায় কিছু কাপড় চোপড় কিনে দাও বাড়িতে পরার জন্য। আরে দাদু তুমি এটা কেমন কথা বললা? মেয়েটা আসছে, রাত থেকে সকালে চলে যাব, তার জন্য আবার এত কেনাকাটা করা কি প্রয়োজন? আরে আর তো যাওয়ার জায়গা নাই বলেই তো আমাদের এটা করা লাগে। যাও তুমি যাও, নাস্তা করছো, তাহলে নিয়ে যায় কিছু কাপড় কেনাকাটা করে দাও, আমি যে টাকা দিতেছি, তুমি রেডি হয়ে আসো। আচ্ছা। রহমান মা। আপু আপনি কিছু কইবেন? হ্যাঁ, তোমার সাথে একটু কথা ছিল। কি বলেন? কালকে থেকে না তোমার আর কাজে আসতে হবে না। কেন? আমি এতদিন ধরে কাজ করতেছি, আপনি হঠাৎ করে আমার কাজে আসতে না করতেছেন? দেখো, এতদিন তো এই বাড়িতে কোনো মেয়ে মানুষ ছিল না, যার কারণে দাদু হয়তো বা বেতন দিয়ে তোমাকে রাখছে। কিন্তু এখন তো আমি আসছি, আমি যে কয়দিন থাকি এ কয়দিন এই বাড়ির সমস্ত কাজ আমি করবো। আপা, আপনি এটা কেমন কথা কইতেছেন? আমি এতদিন ধরে এই বাড়িতে কাজ করতেছি, কইরা আমার সংসারটা চালাইতেছি, আমার বাচ্চাটারে মানুষ করতেছি। আমি যদি এবারে কাজ বাদ দিয়া যাই তাহলে আমার বাচ্চাটারে কেমনি মানুষ করবো কোন আপনি? বই, তুমি তো একটা মেয়ে মানুষ, তুমি তো বুঝো। দেখো, আমার কোথাও যাওয়ার জায়গা নাই, আর তুমি তো মানুষের বাড়ি বাড়ি কাজ করে খাও। এই বাড়ির কাজটা চলে গেলে তুমি আরেক বাড়িতে কাজ নিতে পারবা, আর আমার দাঁড়ানোর মতো কোনো জায়গা নাই বই। আপনি এইভাবে বললেন না। আর শোনো, এই মাসের বেতনটা আমি দাদুর বইলা তোমার দিয়ে দেবো, আর তুমি না অন্য একটা বাড়িতে কাজ খুঁজে নাও, আমার এই বাড়িতে ঠাইটা কইরা দাও বই। আচ্ছা, আপনি যখন এতভাবে বলতেছেন আমি পরে দেখতেছি বিষয়টা। তুমি আরেক বাড়িতে কাজ খুঁজো, এই বাড়ির কাজ আমি নিজেই করে দেবো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আপনি থাকেন। আমি তাহলে তুমি আজকে কাজ করো, দাদুর আমি বুঝাই বলি যাতে কালকে থেকে তোমার আর না আসতে হয়। আচ্ছা ঠিক আছে, দাদু আসুক, তাহলে দাদু কি বলে দেখি। কি গো, দুজন কি আলাপ করতেছ? দাদু আপাই তো আমার কালকা থেকে কাজে আসতে মিশন করতেছে, তাহলে আমি আমার বাচ্চাটারে কেমনি মানুষ করবো পড়ানো? এখন দেখো, বিপদ তো মানুষের মধ্যে, তাই না? সে বলতেছে যে বাড়িতে থাকবো, আর আমার বাড়িতে তো দেখো ঘরটন নাই। আচ্ছা সমস্যা নাই, তোমার বাচ্চা মানুষ করবা, তুমি কাজ, আর কাজের জন্য আমি হার রাখতেছি না, আর বিপদ দেখে আর একটু জায়গা দেওয়া লাগে। যা হোক তোমরা মিল দিল করো, আর তোমার বাচ্চার জন্য এই মানুষ করবা, টাকা পয়সা লাগবো, আমি মাসে মাসে তোমার আমি টাকা দিয়ে দেবো। তোমার কাজ যাই করো না করো, তোমার আমি টাকা দিয়ে দেবো, সমস্যা নেই, এটা টেনশন করার দরকার নেই। মিল করে কাজ কথা করবো নাকি আপনি যা বলবেন? এখন যে বাড়ি, এ বাড়িতে তো দুইজন লোক আসলে লাগে না, তো সমস্যা নাই, তুমি কাজ করলেও টাকা পাইবে, তোমার টাকা তো আমি এমনি দিয়ে দেবো, তুমি না আসলেও সমস্যা নেই। আর তুমি মাঝে মাঝে এসে এর সাথে একটু সাহায্য করো। দাদু, এই বাড়ির যে কয়টা কাজ
আমি নিজেই করে নিতে পারবো। রহিমার মার আর এই বাড়িতে তো আসতে তো হইলই, তোমার আশা লাগবে না, তুমি মানুষ হইলে তোমার বাচ্চার জন্য খরচ হিসেবে টাকা নিয়ে দেবো। আমি একটু বাইরে গেলাম, এখন দুইজনে কাজ বাজ করে রান্না করে খাওয়া দাওয়া করো, আমার একটু দেরি হইব। আচ্ছা দাদু তুমি। আচ্ছা রহিমার মা, আজকে তো তোমার এই বাড়িতে শেষ দিন, আজকে রান্না বাড়া তোমার করতে হবো না, আমি রান্না বাড়া করি, যাওয়ার সময় তোমার সন্তানের জন্য কিন্তু খাবার নিয়ে যাবা। আচ্ছা আপু, তাহলে আপনি রান্না করেন না, আমি ঘর মশলাটা শেষ দিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে। আজকে তারিখটা হইল 5 তারিখ, 5/7/2024। দাদু কি দাদু ভাই কিছু বলবা? বলো। দাদু এটা কি হলো বলো তো? কেন দাদু ভাই কি হয়েছে? কালকে একটা মেয়ে নিয়ে আসছো, বিপদে পড়ছে ভালো কথা, রাইত রয়েছে চলে যাইব, তুমি আবার তার জন্য আমার দে কাপড় কিনাইলে মার্কেট করাইলে। আরে দাদু ভাই, একটা আমি বিপদে পড়ছে, আসলে ওর যাওয়ার জায়গা নাই। তুমি তো ওর ইতিহাস জানো না, জানলে তুমি এই কথাগুলা বলতে না। তোর বাড়িতে ওর বাবা মা নাই, হ্যাঁ মামি মানুষ করছে, মামা। তো মামিটা খুব খারাপ, তো বয়স্ক এক লোকের সাথে বিয়ে ঠিক করছে, যার কারণে মেয়েটা পালিয়ে আসছে। রাস্তায় বখাটেরা ধাওয়া করছে, বিদায় আমার সাহায্য চাইছে। তুমি একটা কথা চিন্তা করছো, কি দাদু? এই মেয়েটা যদি সামনে যদি আমাকে না পাইতো, তাহলে বখাটেরা ধরে নিয়ে গেল কি হইতো? এগুলা চিন্তা করা লাগে। আর সমাজে চলতে গেলে মাঝে মধ্যে মানুষের উপকার করতেই হয়। আচ্ছা ওই ব্যাপার না, তুমি একটু মানিয়ে নাও। আর মেয়েটার একটাই দেখছো, আজকে কিন্তু আমাদের কাজের বোয়াটা ওই রহিমের মা নাই, কিন্তু এই মেয়েটা আমাকে বললো, দাদু এই বাড়ির কাজটা আমিই করব, আমিই করব, তো আমাকে তোমার বাড়িতে যেহেতু কাজের লোকের দরকার, তো আমাকে রাখো। তা আমি বললাম যে কাজের লোক তো আছে। ও খুব ঠান্ডা মাথায় বললো, দাদু কাজের লোকের দরকার নেই। পরে রহিমার মার সাথে আলাপ করে রহিমাকে বিদায় দিয়ে দিচ্ছে, যে যতদিন আমি এ বাড়িতে থাকি, এ বাড়ি যত কাজ আছে আমি করব। দাদু রহিমের মা তো সারাদিন কাজ করে সন্ধ্যার দিকে চলে যায়, ও তার থাকবো কোথায়? আমাদের রুম তো দুইটা, একটা তুমি থাকো একটা আমি থাকি, ও থাকবো কোথায়? এখন ওর থাকার ব্যবস্থা করে দিত, কি করা যাব? একটু মাথা ঠান্ডা দেখা যে কয়দিন থাকে একটা ব্যবস্থা আমাদেরই করতে হবে। আমরা বললো তোমার। আচ্ছা আমার নাম রাবিয়া। বসো। আরে উপরে বসো, বসো। তোমার কথা তো শুনলাম। আচ্ছা রাবিয়া, আমি এক কাজ করি, আমি যদি তোমার মামা মামিকে বুঝিয়ে তোমাকে বাড়িতে পাঠাই দিই, যাবে না? না দাদু, তুমি এমন কাজটা করো না, আমি আর ওই বাড়িতে যাবো না, আমি তোমাদের এখানে থাকবো। আরে বাবা, আমার এখানে আমরা দুইজন মানুষই থাকি, দুইটা রুম। একটা কাজের মহিলা আছে রহিমার মা, ওইটা বড়ই ভালো, দিনের বেলা রান্না বান্না করে বিকেলে চলে যায়। তোমার ওই থাকতে দিয়ে গেল। দাদু দেখো, আমি যে কয়দিন এই বাড়িতে আছি, ওই রহিমার মার এই বাড়িতে থাকতে হবো না। তোমাদের বাড়ির যত কাজ আছে সম্পূর্ণ কাজ আমি করে দেবো। আমার দাদু তালায় না, প্রয়োজন আমি তোমাদের বারান্দায় রাত কাটাবো। আরে এটা কি হয়? তুমি একটা মেয়ে মানুষ। আচ্ছা তুমি যখন এত করে বলতেছ, তোমাকে আমি একটা বুদ্ধি দিয়ে দিই, যে বুদ্ধি অনুযায়ী কাজ করো, আজীবন এ বাড়িতে থাকতে পারো। আমি সেরকম বুদ্ধি দিতেছি। হ্যাঁ দাদু বলো। চলো সুন্দর একটা চা বানিয়ে নিয়ে আসো, তারপর আমি দেখতেছি কি করো। আচ্ছা ঠিক আছে দাদু, তুমি বসো, আমি তোমার জন্য চা নিয়ে আসছি। আরে শোনো, সাবধান, এটা ভুলেও জানো এ বাড়িতে তুমি তোমার সহ 3 জন লোক আনবো, ভুলে যেন আমার ওই নাতি ভাইটার বুঝতে না পারে। আচ্ছা
ব্যবস্থা করতেছি। কি রাবে তুমি এই জায়গায় বসে আছো? হ্যাঁ, বসে আছি। কাজ complete তো? দাদু কই? দাদু তো আমার বাইরে গেছে, তুমি বসো না এখানে। আসো। আরে না দাদু দেখলে দাদু আরে সবাই বসো। দাদু কিছু মনে করবে না। দাদু জানে, একটা বাড়িতে যদি প্রাপ্তবয়স্ক একটা ছেলে মেয়ে থাকে, তবে একটু কাছাকাছি আসবে। তুমি বুঝতে পারো না, দাদু যদি দেখে খারাপ মনে করবে, তুমি বুঝো না কেন? আরে দেখুক না, দাদুর কি এরকম বয়স ছিল না? কি ব্যাপার, সন্ধ্যা হয়ে গেল, দাদু এখন আসে না? আরে দাদুর কথা বাদ দাও তো, তোমাদের বাড়িতে কয়েকদিন যাবত আছি আমি এখানে, কিন্তু আজ পর্যন্ত আমার বাইরে কোথাও ঘুরতে নিয়ে যাবো না। আমায় ঘুরতে নিয়ে যাবে কোনো, সেটা বলো। আরে না, বাইরে যাওয়া যাবে না। আমি এত কিছু জানি না, আমি বাইরে যাবো, তুমি আমায় ঘুরতে নিয়ে যাবে সেটা জানি। দাদু যদি কখনো দেখে তা কি ভাববে তুমি বলো? বারবার এই দাদু তো বাদ দাও তো, দাদু তো সব বুঝে নাকি। তুমি আমায় ঘুরতে নিয়ে যাবে কোনো। কি আচ্ছা, হলো? কালকে চলো। আচ্ছা ঠিক আছে, আর একটু বসো না, যাওনি। আর এমনিতেও বাইরে সন্ধ্যা হয়ে গেছে, একটু পর তো রাত হয়ে যাবে। দাদু একা একাই বাড়ি চলে আসবে, তোমার কোথাও যেতে হবে না, তুমি আমার কাছে বসে থাকো। তুমি একটু বুঝো, দাদু যদি এসে আমাদের এই অবস্থা দেখে তা কি ভাববে? ভাবুক না, তোমাকে আমি বুঝাইতে পারবো না। আমাকে বোঝাতে হবেও না, দাদুকে বুঝাইলেই হবে। থাকো এই জায়গায়। রাবিয়া, রাবিয়া, হ্যাঁ দাদু, এদিকে আসো। হ্যাঁ আসতেছি। আচ্ছা আমি যাই। রাবেয়া, হ্যাঁ দাদু কোথায়? আচ্ছা, তুমি সবসময় শুধু দাদু দাদু করো কেন? আমি তো বাড়িতে আছি, আমি দেখো না। দাদুরে তো দেখতেছি না, তাই বলছিলাম। দাদু বাইরে গেছে। বাইরে গেছে? আচ্ছা শোনো, ওই দিনে তুমি ঘুরতে যাইতে চাইছিলে, তাহলে যেহেতু আজকে দাদু বাড়িতে নাই, চল আজকে ঘুরে আসি। সত্যি? হ্যাঁ চলো। আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি 2 মিনিটের ভেতর রেডি হয়ে আসছি। হ্যাঁ আচ্ছা খুব তাড়াতাড়ি করে দিবি। আচ্ছা ঠিক আছে। দাদু, দাদু হ্যাঁ রাবিয়া, কিছু বলবে? কি করতেছো? কি আর করবো, দেখতেছি আয়নার মধ্যে মুখটা, চেহারাটা দেখলাম কেমন দেখা যাইতেছে। আর আমার দাদুর চাঁদের মতো চেহারা, এটা আমার দেখতে হয়? তুমি তো মিথ্যা বলো। আমি মিথ্যা বলি? মিথ্যা না বললে, এই যে তোমারে আমি রাস্তা থেকে ঘুরাই আনলাম, ভাবলাম মহিলা মানুষ নাই, বিয়েটা আমিই করি। তা না, তুমি আমার কোথেকে আমার এই নাতির সাথে, আমি তো সবই বুঝি, সবই শুনি। এই যে ল্যাং মারতেছ কেন? আমার চেহারাটা খারাপ, দেখো তো আমার চেহারাটা খারাপ নাকি? আরে না, হাজারে একজন হচ্ছে আমার দাদু, মিষ্টি চেহারার তুমি মানুষ। যাও যাও, আমার কাছে যাও, আমি মাইন্ড করছি। কোথায় আমার সাথে সম্পর্ক করবে তা না, আমার নাতির সাথে, নাতি ভাইয়ের সাথে পাইছ তো অবুঝ, হুম। তার সাথে তুমি ল্যাং মারতেছ। যাও, আচ্ছা বুড়া, ঠিক আমি আছে, আমি আমি তোমার সাথেও ঠিক। তোমার সাথে আমি কথাও বলবো না, তোমার হাতের রান্নাও আমি খাবো না, আমি রাগ করছি। যাও যাও এখান থেকে। আমার দাদু, আমি কিন্তু তোমায় খাবার খেতেই ডাকতে আসছি। ডাকো, আমি কে? আমার চেহারা কি খারাপ? আমাকে দেখতে কি খারাপ? আমি দেখলাম তো, এই রান্নার মধ্যে দেখলাম, মাশাআল্লাহ ভালো হয়েছে চেহারা। তুমি আমারে পছন্দ করলা না, আমার নাতি ভাইরে পছন্দ করলা কেন? আমার অপরাধ কি? তোমার আমি নিয়ে আসছি আমার বাড়িতে, আমি কই আমি বিয়ে করবো তা না, তুমি আমার নাতির সাথে প্রেম করতেছো। মারো মারো। আরে না দাদু, তুমি রাগ করো না, তুমি তো যাও, আমার না মিষ্টি দাদু না। আমি তুমি আমার ধরো না, আমি তোমার কোনো খাবার আমি খাবো না। যাও যাও এখান থেকে। দাদু, আমার একা থাকতে দাও। যাও, আমি শুভ এখন। এখন কিন্তু বেশি হয়ে যাচ্ছে, তুমি খাবে না? না আমি খাবো না। তোমার খেতেই হবে, চলো। না না, আরে দাদু রাগ আমি করো না। আমি বলছি না, হুম। রাগ কেন করবো না? কোন যুক্তিতে তুমি আমাকে রাগ করতে নিষেধ করো? হ্যাঁ, আমার চেহারা খারাপ না তুমিই বলো, তাহলে আমাকে কেন পছন্দ করলে না? আরে তোমাকে তো আমি সবার থেকে বেশি পছন্দ কেমনে পছন্দ করলা তুমি? এটাকে পছন্দ বললে? আমারে পছন্দ করে ল্যাংমারা আর ওদের সাথে এটা পছন্দ হইলো? আরে না তো, তুমি ভাই যাও এখান থেকে, তোমার আমার দেখতেই মন চাইতেছে না। যাও তো, আমাকে একা থাকতে দাও। তুমি যদি খাবার না খাও, আমিও কিন্তু খাবো না বলছি। তাতে কি আসে যায় বলো? তাতে আমার কি আসে যায়? আচ্ছা খাবো আসো। না খাবো না খাবো না, যাও এখান থেকে যাও। আমি নিজের হাতে তোমায় খাইয়ে দেবো, আসো। তুমি যে নাতি বের একটা রুম আছে,
দুজন মিলে গেছো, যাও ওই রুমে থাকা, যাও, আমার খোঁজ খবর তোমার নিতে হইব না। আরে দাদু আজকে আমি তোমায় খাইয়ে দেবো, আসো আসো। আজকে কি রান্না করছি জানো? সত্যি? তোমার প্রিয় সবজি আর মুগ ডাল। আচ্ছা যাও তাহলে। ইয়া কই, সাগর কই? সে তো তার রুমেই আছে। আচ্ছা যাও। আচ্ছা আসো, আমি কিন্তু টেবিলে অপেক্ষা করতেছি। আচ্ছা হ্যাঁ চলো। সাগর, হ্যাঁ দাদু। রাবেরে নিয়ে আসো, দুজন আসো এদিকে, বসাও দুজন। হ্যাঁ দাদু বলো। দাদু ভাই কি বলবো, তো অনেকদিন যাবৎ বাড়িতে মেয়ে মানুষ নাই, তোমার দাদি মারা গেছে, আমরা দুজনে তো অনেক বছর কাটাই দিলাম, তোমারও তো দেখতে দেখতে বয়স হয়ে গেছে, রাবিয়ারও তো যাওয়ার জায়গা নাই, মেয়েটা তো দেখতে সুন্দর ভালোই। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, তোমাদের দুজনকে এক করে দেওয়ার জন্য। জায়গা তো লজ্জাও লাগবো না, আমি সব খবরই রাখি। দাদু তুমি যেটা ভালো মনে করো ওটাই করো। হ্যাঁ ভাই, মানুষের উপকার করা ভালো, তাছাড়া তুমি তো বিয়ে শাদী করো নাই। জি দাদু। এ মেয়ে তো ভালোই, এমনিও চরিত্রের দিকেও ভালো, আমি অনেক পরীক্ষা করে দেখছি, আসলে খারাপ না। তো আমি তোমাদের কোন হাত কোনটা দাও, হাত দাও, দুই হাত এক করে দিলাম। তো তুমি আজকে কাজী ডাইকে আনবা, তাই না? আমি তোমাদের বিয়ের কাজটা সম্পন্ন করে দিতে চাই। দিয়ে আমি আসলে একটু বেড়ানোর ইচ্ছা, আমি দূরে কোথাও যাব আর ফিরে আসবো না, তোমরা এই বাড়িতে থাকবা, এটাই। আচ্ছা দাদু দোয়া করো আমাদের জন্য। আচ্ছা, তো তুমি যাও, এখনই কাজে ডেকে নিয়ে আসো, আমি বিয়ের কাজটা সম্পন্ন করে দিতেছি।